হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। টপিকটি নিয়ে আলোচনা শুরু করার আগে আমি মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, রেগুলার সাইকোলজির বিভিন্ন টপিকের বেঙ্গলি এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এবার শুরু করছি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটি সাধারণ কিন্তু গুরুতর একটা মানসিক অসুস্থতা, যেখানে কি দেখা যায় দীর্ঘস্থায়ী দুঃখ, শূন্যতা বা নিরাশার অনুভূতি। এটা আমাদের দৈনন্দিন জীবন, কাজ এবং আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে দীর্ঘস্থায়ী দুঃখ বা লো মুড। এটাই কি হয় না, প্রায়শই নিজেকে শূন্য বলে মনে হয়, মানে শূন্যতা গ্রাস করে, নিঃসঙ্গ অনুভূতি হয়। 2 নম্বর হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলা বা আনন্দ হারিয়ে ফেলা। এক সময় যে কাজগুলোকে করে কোনো মানুষ হয়তো আনন্দ পেত, আনন্দদায়ক ছিল যে সমস্ত কাজগুলো একজন মানুষের কাছে, এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে কি দেখা যায় না, তার কাছে সেই কাজগুলো আর আনন্দদায়ক মনে হচ্ছে না, সে উপভোগ করতে পারছে না কোনো কিছু। 3 নম্বর কি না, উল্লেখযোগ্য ওজন বৃদ্ধি বা হ্রাস। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের লক্ষণের মধ্যে একটা মেন হলো কিনা খিদের পরিবর্তন হওয়া। যদি প্রচন্ড পরিমাণে খিদে পেতে থাকে তাহলে সে বেশি বেশি খেতে থাকে, প্রয়োজনের থেকে বেশি, সেক্ষেত্রে ওজনটা বৃদ্ধি হয়ে যায়। আর যদি খিদে কম পায় সেক্ষেত্রে কি হবে, সে কম খাবে, তো তার ওজনটা হ্রাস হয়ে যাবে, অর্থাৎ ওজনটা কমে যেতে থাকবে। এরপর হচ্ছে অনিদ্রা বা অতিমাত্রায় ঘুম। কি হতে পারে না, ঘুম হয়তো একেবারেই কমে গেল, অথবা ঘুমটা আবার বেশি পরিমাণে দেখা যাচ্ছে। ক্লান্তি বা শক্তিহীনতা, ক্লান্ত বোধ করা, শক্তি শূন্য নিজেকে ফিল করা। এরপর হচ্ছে কি না, নিজেকে নিষ্কর্মা বলে মনে করা, মানে নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনা করা, যে না আমি কোনো কাজের না, বা কোনো হয়তো কোনো একটা কিছুর জন্য সে হয়তো দোষী নয়, কিন্তু ভাবছে না এটা আমার জন্যই হয়েছে, এই ভুলটা আমারই। এরপর কি না, একাগ্রতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস, মানে কোনো কিছুতে মনোযোগ ঠিকঠাকভাবে দিতে পারে না মানুষ, কোনো সমস্যার ঠিকভাবে সমাধান করতে পারে না। আর একদম লাস্ট যে লক্ষণটা সেটা হচ্ছে সবসময় আত্মহত্যার চিন্তা করা, মানে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। এগুলো গেল লক্ষণ। এবার হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কারণগুলো কি কি। ফার্স্ট কারণ হচ্ছে জৈবিক কারণ, মানে যেটা আর কি বায়োলজিক্যাল কজ। জিনগত কোনো প্রবণতা থাকতে পারে, বা আমাদের যে নিউরো ট্রান্সমিটার রয়েছে আমাদের শরীরে তার যদি ভারসাম্যহীনতা দেখা যায় এবং হরমোনের কোনো তারতম্য দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা যেতে পারে। মানসিক কারণ, কোনো চাপমূলক জীবনে কোনো ঘটনা ঘটলো, ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, নেতিবাচক চিন্তার ধারা এবং মোকাবিলা করার কৌশল, এইসব কারণেও কিন্তু হতে পারে। পরিবেশগত কারণ কি না, সামাজিক বিচ্ছিন্নতা, যেটা আর কি সোশ্যাল আইসোলেশন। অর্থনৈতিক কষ্ট, হয়তো টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে। সাংস্কৃতিক কারণ, কালচারাল রিজন, বিভিন্ন কারণেই হচ্ছে এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা যেতে পারে। এবার কি না, এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যে সমস্ত চিন্তা ভাবনা হয় সেগুলো কিনা নেগেটিভ চিন্তা ভাবনা দেখা যায় নিজের সম্পর্কে। এবার লাস্ট হচ্ছে কি না, এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের চিকিৎসা বা ট্রিটমেন্ট কি কি হয়। থেরাপি দেওয়া যায়, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি রয়েছে, ইন্টারপার্সোনাল থেরাপি রয়েছে, ওষুধ রয়েছে, অ্যান্টি ডিপ্রেসেন্টস ওষুধ পাওয়া যায়, যেগুলো হচ্ছে এই ডিপ্রেশনের মানে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের যে সমস্ত সিমটমস রয়েছে সেগুলোকে উপশম করতে সাহায্য করে। জীবনধারার পরিবর্তন, নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম, এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যকে সমর্থন করতে সাহায্য করে।
তো লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে কি না, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব যদি একজন মানুষ এটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে যে না আমি ভালো নেই, আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। সে যদি এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কোনো লক্ষণ অনুভব করে, তাহলে যদি সে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অর্থাৎ কোনো সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো এটাই ছিল আজকের টপিক, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। লাস্টলি একটা কথা বলতে চাই, ডেসক্রিপশন বক্সে আমি আমার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, সেখানে সাইকোলজি আমি যে টিউশন নিই তার সম্পূর্ণ বিশদে বিবরণ রয়েছে। যদি তোমরা কেউ সাইকোলজি টিউশন নিতে চাও আমার কাছ থেকে, তাহলে সেখানে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।